ভাবি বাসায় আছেন? হ্যাঁ বাসায় আছি, ভিতরে আসেন, দরজা খোলা আছে। কি আসলো? ও, ভাই আপনি আসছেন? এই তো আপনার কাছে আসলাম। এই যে 6 মাসের বাসা ভাড়া বাকি রাখছেন, আমার এই বিদ্যুৎ বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, পানি বিল দিতে হয়, তার আমি কিভাবে চলবো? ভাই আপনি তো জানেন আপনার ভাই অ্যাক্সিডেন্ট করছে, অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমাকে একটু সমস্যা, একটু দেখেন। আমাকে 7-5 বোঝায় না তো। ওই এই মাসে ভাড়া দিবেন, আমরা এই মাসে বাসা ছেড়ে দিবেন। আরে ভাই বাসা ছাড়া যাবো কোথায়? আর আপনি একটু সময় নিয়ে একটু কিছু করেন, আমি দিয়ে দেবো, টাকা সব দিয়ে দেবো। আমি কিস্তির লোন উঠাইতেছি, আবার ওটা লোন উঠাইলে দিয়ে দেবো। এই কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল কোথেকে আসে? আমি কোথেকে দিব? এইগুলো পকেটে ভরে দিব? বাসায় থাকবেন আপনারা, ভাড়া থাকবেন আপনারা, আমি ভরে নেবো পকেট থেকে? আমাদের সম্ভব না। আর 2-3 মাস অপেক্ষা করুন ভাই, আমি লোন উঠাইলেই আপনার টাকা সব পরিশোধ করে দেবো। একটু এই যে ভাবি, এই যে মনে করেন লোন তুলবেন, আজকে 6 মাস ঘুরাইতেছেন, একটা মাসে বারো আপনি দিলেন না। ভাই কিছু দিন অপেক্ষা করেন, আমি টাকাটা পাইলে আপনার দিয়ে দেবেন, চিন্তা করেন না। ভাবি অনেক সহ্য করছি, আমার মাথা মতো ঠিক নাই, আর এত সহ্য করা সম্ভব না। আপনি মালপত্র রাখিয়া এই বাসা ছেড়ে দিবেন কালকে। ভাই আর কয়টা দিন অপেক্ষা করেন, হ্যাঁ পরে আপনার টাকাটা দিয়ে দেবেন, ঠিক আছে? চিন্তা করেন না ভাই, হ্যাঁ একটু সময় দেন, হ্যাঁ আমি সব টাকা দিয়ে দেবো, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা থাকতেই পারে। এখন কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল এটা আমি দিব। এখন এর বিনিময়ে যদি আপনি মনে করেন আমাকে একটু আমাকে একটু মানে বুঝলাম না ভাই, হ্যাঁ, একটু বুঝাই বলেন কি বলতেছেন। বুঝলেন না? না টাকার বিনিময়ে, ঘর ভাড়ার বিনিময়ে আপনি একটা সময় দিলেন, আমি আপনাকে ঘর ভাড়া ছেড়ে দিলাম। মানে আপনার কথা কিছুই বুঝলাম না, আপনি কি বলতে আছেন? আপনি বুঝাই বলেন। আপনি কিভাবে সব বাংলায় বলতে হইব? আপনি বুঝেন না, মেয়ে মানুষ। ভাবি মানে বুঝেন নাই, আপনার বাসা ভাড়া দিতে হইব না, বাড়ি ছেড়ে যাইতে হইব না, বিনিময়ে একটু আপনি আমাকে সময় দিবেন। মানে কি বুঝলাম না, বুঝাই বলেন। বুঝলেন না? আমি বাসা ভাড়া ছাড় দিলাম, আপনি আমাকে একটু সময় দিলেন, এটাও আপনাকে বুঝাই বলতে হয়। আপনি মেয়ে মানুষ, এটা বুঝেন না? আপনি এটা বলতে আছেন, আর আপনি যেটা বলতেছেন আমি এরকম মেয়ে না, ঠিক আছে? আর আপনার বাড়ি এলা, আপনার সাহস হলো কিভাবে আপনি ভাইয়ের সাথে এরকম একটা কথা বলার, এরকম একটা ব্যবহার করেন? ঠিক আছে, আমি লোন তুলে আপনার টাকা পরিশোধ করে দেবো, হ্যাঁ এছাড়া যদি না পারে তাহলে আমি বাসা ছেড়ে দেবো 6 মাসে। আপনি যেহেতু আমার প্রস্তাবে রাজি হইলেন না, ওই টাকা দিবেন, নাহলে বাসা ছাড়বেন। আমি আপনাকে একটা প্রস্তাব দিছিলাম, এটা আপনার ভালোর জন্য, ঠিক আছে? আমি তাহলে আসি। যান যান, আইসো বাড়ি এলা হয়েছে দেখে মাথা কিনে নিয়ে গেছে। এখন আমি কি করব? এতগুলো টাকা আমি কোথার থেকে ম্যানেজ করব? বাড়ি এলে বলে গেলাম, এখন আজকে তো সমিতির থেকে কিস্তি নেওয়ারও কথা, আমি টাকা পাবো কোথায়? আমার মাথায় কোনো কিছু খেলতে আসছে না, আমি কি করবো? এতগুলো টাকা কোথা থেকে? ভাবি বাসায় আছেন? কোনো কিস্তি স্যার? হ্যাঁ বাসায় আসি, ভিতরে আসুন, দরজা খোলা আছে। স্যার আপনি আসছেন? হ্যাঁ ভাবি, কিস্তি নিতে আসলাম ভাবি। ভাবি আপনার তো 3 মাসের কিস্তি বাকি, তার মধ্যে আবার আপনি লোনের জন্য আবেদন করছেন। যদি কিস্তিগুলো ঠিক মতো না দেন তাহলে কি স্যার আপনার লোন পাস করবে? ভাবি আমিও তো পরে চাকরি করি, দিন শেষে আমারও জবাব দিতে করতে হবে। ভাই আপনি তো জানেনই আমাকে সংসারের অভাব অনেক, বুঝছেন? আপনার ভাই যে পঙ্গু হয়ে বসে রয়েছে, আর তো কোনো কাম কাজ করতে পারে না, বুঝছেন? এর জন্য 3 মাসের কিস্তি টাইমে বসে গেছে, বুঝছেন? আর আপনাকে কইছিলাম লোনের জন্য আবেদন করার জন্য, আপনি তো কইতে আছেন 3 মাসের কিস্তি না দিলে আবেদন হবে না। যেভাবে একটু ব্যবস্থা করেন ভাই। ভাবি এমনিতে আপনাদের 3 মাসের কিস্তি বকেয়া, তার মধ্যে আবার লোন দেবে স্যারে, এটা স্যার জীবনেও পাস করবো না। ভাবি আর যাই বলেন যাই করেন, এই 3 মাসের কিস্তি আপনাদের দিতেই হবে, আর যদি কিস্তিটা না দেন তাহলে খুবই সমস্যা হবে। ভাই
আমি অনেক বিপদে পড়ছি, আপনি একটু ব্যবস্থা করেন। আপনি যদি এখন লোন না দেন, আমার এই ঘর ছেড়ে যাইতে হইবে, বুঝছেন? যেহেতু আমার স্বামী অনেক অসুস্থ, আমি কি করবো কোন? আপনি একটু সাহায্য করেন। আরে ভাবি কি কর না কর, এমনিতেই আপনার 3 মাসের কিস্তি বকেয়া, তার মধ্যে আবার চাইতেছেন লোন। আমি তো স্যারের কাছে হিসাব দিতে দিতে জবাব দিতে করতে করতে একদম শেষ হয়ে যেতেছি। আমার চাকরি নিয়ে টাকা নেই, আপনি কি আমার চাকরিটা খাইতে চাইতেছেন? জ্যাম নেই পারেন, এই 3 মাসের লোন কিস্তি দিতেই হবে আপনার। ভাই আপনি একটু ম্যানেজ করেন, আপনারা সব কিছুই করতে পারবেন, আপনি একটু দেখেন। না ভাবি, এই দেখা দেখি করতে করতে আপনি 3 মাস নিয়ে গেছেন, 3 মাসের কিস্তি কেন বকেয়া থাকে? স্যার, কিস্তিটা অন্যভাবে পরিশোধ করা যায় না? আরে ভাবি, আপনি জ্যাম নেই পারেন, আপনি কিস্তি পরিশোধ করেন, তাও আমার কিস্তিটা পরিশোধ করেন। ঠিক বলছেন স্যার, অন্যভাবে দিলেই হয়। হ্যাঁ ভাবি, আপনি কিস্তিটা দিয়ে দিলে আমি বাঁচি ভাবি। আচ্ছা স্যার, আপনি এখানে বসেন, আমি একটু আসতেছি। আরে আপনি আসেন, আপনার কিস্তিটা কোথায় যাবো? পরিশোধ করতে আসছি। কোথায় যাবো ভাবি? আরে বিছনে আসেন, আসেন। আরে ভাবি, কি করতেছেন আপনি? আপনারা তো আমি এরকম ভাবি না কেন? আপনি আমার বিছনায় যেতে বলতেছেন মানে? আপনারা তো বললামই অন্যভাবে পরিশোধ করা যায় না কিস্তি, আপনি তো বলছেন যেভাবে হোক কিস্তিটা পরিশোধ করা লাগবে। ভাবি, আমি ভাবছিলাম আপনি আপনার গয়না টয়না বিক্রি করে হয়তো আমার কিস্তিটা দেওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু এইভাবে কুপ্রস্তাব দিয়ে আপনি বিছানায় নিয়ে কিস্তি পরিশোধ করবেন মানে এটা কি হয় ভাবি? এটা কি হইলো? আমি তো একটা ছোট্ট চাকরি করি, আশেপাশের মানুষ যদি জানে আমি এই ধরনের পাপ কাজ করছি, তাহলে কি আমার চাকরিটা থাকবো ভাবি? আরে ভাইয়া, অভাব যে কি জিনিস এটা শুধু যে অভাবে পড়ে সেই বোঝে। একটু আগে বাড়ি এলাকা হয়ে গেছে, কয় যদি আমি বাড়ি যদি ওই ভাড়া যদি না দিতে পারি হেলে ঘর ছেড়ে যাইতে বলছে। আর বাড়ি এলা আমাকে একটু আগে প্রস্তাব দিয়ে গেছে। অভাবের কারণে আমার মাথা ঠিক ছিল না, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। যাই হোক, আমি গার্মেন্টসে চাকরি করে আর নাহলে বাসা বাড়ির কাজ করে আপনার টাকা পরিশোধ করে দেবো, আর বাড়ি আনার টাকাটাও পরিশোধ করে দেবো। আপনার হাত জোড়া করতেছে, আপনি 2টা দিন সময় দেন, আপনার টাকা পরিশোধ করে দেবো। ভাবি, আপনার এই দুর্দশা আপনি যদি আমার আরো আগে একটু বুঝাইয়া বলতেন, আরো ভালোভাবে বুঝাইয়া বলতেন, তাহলে আমি হয়তো এমনটা করলাম হয় না। আমি দেখি আমার স্যারের কাছে যে রিকোয়েস্ট করবো আপনার যদি কিছু করা যায় কিনা, আমি খুব চেষ্টা করবো ভাবি। আচ্ছা ভাই, আপনার অনেক ধন্যবাদ। আপনি রিকোয়েস্ট করে দেখেন, আমিও দেখি এদের এই কাজ বাজ করি, দেখা যাক কি হয়। আমি তো বুঝতে পারি নাই আমার জামাই কাজ করছে, আমি বুঝতে পারি না কোনো সময় অভাব কিরে কয়। আমি যেহেতু আমার জামাই অসুস্থ হয়ে পড়ছে, এখন বুঝতে পারছি অভাব কিরে কয়। আমি যে হোক যেরকম হোক আপনার টাকাটা আর বাড়ি এলার টাকাটা পরিশোধ করে দেবো। তো ঠিক আছে ভাবি, আমি তাহলে এখন আসি। আচ্ছা ভাই। আরে কি কপাল, অভাব মানুষের কত কিছু না করে।